আসলে আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে এমন ফায়দা হয়, কলবের অন্তরের মধ্যে যত জংকার আছে পরিষ্কার হয়ে যায় আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে। আপনার মনের মধ্যে যদি হাজারো কষ্ট থাকে, কোন জায়গায় আপনার শান্তি নাই, চলে যান আপনি মসজিদের মধ্যে, মসজিদের কোনায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ আল্লাহ নামে জিকির করবেন, দেখবেন ভিতরে যত কষ্ট আছে আল্লাহ আল্লাহ জিকির করার কারণে ভিতরে কষ্ট হালকা হয়ে যায়। 2টা মিনিট আমার সাথে জিকির করেন তো আপনারা ভালো লাগে কিনা একটু কইেন। সবাই মাথাটা একটু নিচের দিকে দেন, চোখ বন্ধ করে আমার সাথে মুখটা বড় করে আমার মতো পড়বেন, আল্লাহ, বড় করে আল্লাহ 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 আল্লাহ। বলুন তো দেখি শান্তি লাগছে কি লাগছে না? আর ওদের ওখানে শান্তি লাগে কি লাগে না? কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ নামের জিকিরের মাধ্যমে অন্তরে শান্তি লাগবে, ঘোষণা দিয়েছেন কে? নারে তাকবীর, নারে তাকবীর, দিলস্তান দিলস্তান, প্রধানমন্ত্রী সাহেবের আগমন, আল্লাহ রাসূল সাহেবের আগমন। সম্মানিত হাজরিন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের প্রধান অতিথি সুদূর ভারত থেকে আগত, উনি আমাদের কাছে এসে পৌঁছে গেছেন। ইনশাআল্লাহ আমরা যথাসময়ে ওনাকে আপনাদের সামনে উপস্থিত করব। ওনার বয়ান চলবে ইনশাআল্লাহ। উনি রেস্টে আছেন কিছু সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله
রাব্বিল আলামিন। আপনারা কারা কারা বসবেন মেহেরবানি করে সামনে করে দেন। যারা বইবেন তারা সামনে আসেন। ওই যে ভাগ জায়গাগুলো আছে পরিপূর্ণ করে বসেন, সামনে আসেন সবাই। আসেন না, পিছন থেকে আয়ে পড়েন সামনে। ভাগ জায়গা পরিপূর্ণ করে বসেন, সামনে ভাগ জায়গা, তাহলে এগুলো পরিপূর্ণ করে বসেন। সামনে আসেন, কষ্ট করে তাড়াতাড়ি করে আসেন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের মাহফিলের মধ্যে এসে আমরা সবাই খুশি না বেজার? জোরে আওয়াজে বলেন, খুশি না বেজার? আসার তৌফিক কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? এমন হতে পারে এই মাহফিল আমাদের জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা বলেন? আমি আপনাদের বাড়িতে আসলাম, বাড়িতে আবার যেতে পারবো, বাড়ি থেকে আসলাম বাড়িতে আবার যেতে পারবো, এরকম কোন গ্যারান্টি আপনারা দিতে পারবেন কেউ? তাহলে আমার আপনার জন্য এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। এই এলাকার সবার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। সুতরাং যারাই জীবনের শেষ মাহফিল মনে করবে তারাই এসে মাহফিলে শরীক হবে। তো এই মাহফিলের মধ্যে আমরা সবাই এসে খুশি আনন্দে চিত্তে, আমরা যারা মুসলমান তারা ওয়াজ মাহফিলকে গ্রহণ করি। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে আল্লাহ এবং নবীর আলোচনা হয়, সেখানে আমরা মুসলমানেরা জড়ো হয়ে বসি। কেন? সেখানে আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, কল্যাণের কথা হবে। এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ধর্ম চর্চা। না? আর যতদিন পর্যন্ত মানুষের মধ্যে ধর্ম চর্চা থাকবে ততদিন পর্যন্ত মানুষের আমল আখলাক ভালোর মধ্যে থাকবে। আর ধর্ম চর্চা থাকবে না, দিন দিন বদদিনী এবং আখলাক নষ্ট হওয়ার পথে মানুষ থাকবে। যতদিন পর্যন্ত কোরআনের মাহফিল থাকবে, যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা থাকবে, এলাকার ঘরে ঘরে কোরআনের বাতি জ্বলতে থাকবে। আপনাদের এখন দেখি না, আগেকার যুগে সারা এলাকা খুঁজা একটা মাদ্রাসা মিলত না, এমনকি 2-3টা গ্রাম মিলিয়া একটা আলেম মিলত না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রামে গ্রামে মাদ্রাসা। কন্যা আলহামদুলিল্লাহ, প্রতিটা গ্রামে গ্রামে আলেম। প্রত্যেক গ্রামে গ্রামে হিসাব করলে মিলাইলে দেখবেন 20-30 জন করে আলেম আছেই। কেন? কোরআনের নূর প্রতিটি ঘরে ঘরে চমকাচ্ছে দিন চর্চার মাধ্যমে। এখন দেখি না, আমরা যখন আলেমের বাপ হইলে কি লাভ, হাফেজের বাপ হইলে কি লাভ, আলেমের মা হইলে কি লাভ, আলেমের শ্বশুর হইলে কি লাভ, এগুলার আলোচনা যখন করি আপনারাও মনে মনে সিদ্ধান্ত নেন যে বাচ্চা একটা হইলে আলেম বানাবো। আপনাদের এখন দেখি না, এটাই হলো দিন চর্চার ফলাফল। এই দিন চর্চা যতদিন থাকবে, বেদিন যারা আছে ততই তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। কারণ ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের দিন চর্চা কমতে কমতে এমন অবস্থা হয়েছে
যে তাদের মধ্যে দিন চর্চা কমতে কমতে তাদের ধর্মটারে তারা উল্টায় হল্টাইয়া 12টা বাজাই লিখে। আপনাদের ওখানে কিনা? আর আমাদের ধর্মকে 12টা বাজানোর কোনো সুযোগ নাই। ইয়া আল্লাহ, আপনারা আমার সাথে আসুননি। আমাদের ধর্মের কোনো কিছু লুকানো নাই, সব প্রকাশ। আপনাদের ওখানে কিনা? নামাজ না হইলে আপনি ফির দাবি করবেন বলে গুহন নামাজ পড়ি, না না, এরকম সুযোগ নাই, সব প্রকাশ। আপনাদের ওখানে কিনা? আছে কিনা নাই? আপনার এলাকা আসেনি এরকম বলে আমার নামাজ হইল গুহন নামাজ, এরকম নাই। ইসলাম সব প্রকাশ করে দিয়েছে এবং আলেম ওলামার ওয়াজ মাহফিলের মধ্যে মানুষদের চক্ষু খুলে দিচ্ছেন। এইরকম দাম দামি ইসলামের মধ্যে নাই। আপনাদের ওখান থেকে না? সুতরাং এইসব মাহফিল দিন চর্চার মাহফিল কিয়ামত পর্যন্ত থাকুক। আমরা চাই কি চাই না? আর ওদের বলেন চাই কি চাই না? ভাইরা আমার, সুতরাং আজকের মাহফিলে হাজির হতে পেরে সবাই খুশি না বেজার? আর ওদের এখন না খুশি না বেজার? তবে একজন বেজার, নাম কি তার? আরো আসতে নাম কি তার? শয়তান বেজার। শয়তানের কাজই হইল মানুষরে ভালো কাজ থেকে ফিরিয়ে রাখা। মানুষ যেন ইসলামের পথে না আসে, মানুষ যেন আত্মীয়তার বন্ধনে ফিরে না যায়, মানুষ যেন কোরআনের পথে না আসে, মানুষ যেন নামাজ রোজা না জানে, এটার মাঝখানে বাধা হয়ে দাঁড়ানোই হলো শয়তানের কাজ। আর মুমিনের কাজ হলো সব বাধা ডিঙ্গাইয়া কোরআনের মাহফিলে দ্বীনি মজলিসে হাজির হওয়া। আপনাদের এখন দেখে না? ঠিকই আজ মুসলমান কোরআনের প্রতি আকৃষ্ট বেশি। আগের যুবকেরা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ কইরা মমতাজ আনত, এখন বড় আলেম আনে। তোদের এখন দেখি না? আগে যদি মমতাজ নাই তো যুবকরা সেটা যাইতো গা। আর এখন একজন আলেম না আইলে আলেমের হতি যুবকরা মন বেদার করে ভাই আপনি আরেকবার আইন সুনামগঞ্জে। তোদের এখন দেখি না? দিন দিন মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হচ্ছে, মানুষ যুবকেরা ইসলাম বুঝতে চাচ্ছে। এর ফলাফল হলো যে মানুষ ইসলামের পথে থাকতে চায়, ইমানের পথে থাকতে চায়, কিন্তু শয়তান আমাদেরকে দিন দিন দূরে সরায় রাখার চেষ্টা করতেছে। দূরে সরায় রাখার জন্য শয়তানের হক বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, বিভিন্ন অনুষ্ঠানের নাম দিয়ে পাপাচারের কাজকর্ম চলতেছে। আপনাদের ওখান থেকে না? যেমন এই সুনামগঞ্জে ঢুকার হরে আমবাড়ি বাজারের রাস্তার মধ্যে লাল নীল লাইট জ্বলতেছে। আপনারা বুঝছেন বিষয়টা? আমি ভাবছি মনে হয় একটা বিয়ে শাদী বোঝা করলে করে লেছে। এটা তো আর এত তাড়াতাড়ি বাধা দেওয়া যায় না, প্রত্যেক এলাকাতে করে লাই। বাপ রে বাপ, না ভিতরে ঢুকে দেখি এটা কোনো বিয়া না, বাণিজ্য মেলা, গুনার আড্ডাখানা। আপনাদের এখন যেরকম ঠিক কিনা? মুমিন ইমানদার যারা, তারা রমজানের প্রস্তুতি নেয় দুয়ার মাধ্যমে। আপনাদের এখন ঠিক কিনা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দুয়ার মাধ্যমে মুমিনেরা প্রস্তুতি নেয়। আর নাস্তিকের দালালেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা এইসব বাণিজ্য মেলার মাধ্যমে আমাদের রমজানের পবিত্রতা নষ্ট করতেছে। আপনাদের এখন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার, এইসব বাণিজ্য মেলার সাথে ইসলামের সংস্কৃতির কোন সম্পর্ক নেই। মুসলমানের সম্পর্ক হলো কোরআনের মাহফিলের সাথে। আপনাদের এখন ঠিক কিনা? এইসব বাণিজ্য মেলার মাধ্যমে কোন সব হইতেছে কোন দেখি? না না হইতেছে তো নাকি কোন সব হচ্ছে? তাহলে কি হচ্ছে? গুনাহ হচ্ছে। অসভ্যতা, নির্লজ্জতা সরাসরি হচ্ছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এখন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাষায় যেই বাণিজ্য মেলা আমাদের রমজানের পবিত্রতা নষ্ট করার জন্য দেওয়া হয়েছে রমজানের আগে, এইসব বাণিজ্য মেলা সিলেটের জমিনে, সুনামগঞ্জের জমিনে চাই না। আনুদরা বলেন ঠিক কিনা? রমজানের পবিত্রতার জন্য মানুষ তার কাপড় চোপড় গুলো আগে পবিত্র করবে। এখন ঠিক কিনা? রমজানের জন্য তার মনটারে আগে পবিত্র করবে। আল্লাহর কসম, বাণিজ্য মেলার মাধ্যমে মন পবিত্র হবে না, আর অসামাজিক কাজ হবে। এর মাধ্যমে মানুষ রোজা বর্হিত কাজ করার সম্ভাবনা আছে। এখন ঠিক কিনা? এই জন্য আপনারা কি চান এই বাণিজ্য মেলার পক্ষে আপনারা আছেন নাকি? আরো যখন না আছেন নাকি? আগামী বছর এই বাণিজ্য মেলা সুনামগঞ্জের জমিনে চাই না। কারা কারা হাত আছেন? হাত তুলে রাজি আছেন কিনা বলেন? বলেন বাণিজ্য মেলা চাই না। আরো তুলে বলেন বাণিজ্য মেলা চাই না। এইসব অপসংস্কৃতির সাথে যেই সব মুসলমানেরা শরীক হবে, মুসলমান হতে পারে না, এরা হলো মুনাফিক। আরো দূরে এখন ঠিক কিনা? এজন্য ভাই, রমজানের পবিত্রতা রক্ষা করুন। বলেন তো দেখি, রমজান মাসের মর্যাদা আছে কিনা? নাই না? আরো আসতে কম আছে। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না? সুতরাং এই রমজান মাসের দাম আছে কিনা? নাই।